অমর ২১ বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন নামের এই অনুষ্ঠানে আমরা আজকেও থাকবো আপনাদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, লেখকদের সঙ্গে। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের সংগ্রামী জীবন। বইটি একটি অনুবাদ বই। বইটি অনুবাদ করেছেন MN আমিন। আপনারা যারা অনুবাদ বই পছন্দ করেন কিংবা মাহাথির মোহাম্মদ সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি ভৌতিক বই। বইটির নাম কবরস্থানের পাশের বাড়ি। কবরস্থানের পাশের বাড়ি, এই বইটির রচয়িতার নাম ইকবাল খন্দকার। ভৌতিক বই পছন্দ যাদের, তাদের জন্য এই বইটি। এবার যে বইটি হাতে নিচ্ছি, এই বইটির নাম এসো বড় হতে শিখি। এসো বড় হতে শিখি, মোহাম্মদ আব্দুল মজিদের লেখা এই বইটি। যারা আপনারা বড় হতে চান কিংবা তোমরা যারা বড় হতে চাও তাদের জন্য এই বইটি, এসো বড় হতে শিখি। এবার যে বইটি হাতে নিচ্ছি সে বইটির নাম কিংবদন্তির দিন, আর বইটির রচয়িতার নামের সঙ্গে আপনারা পরিচিত হাসনাত আব্দুল হাই, আমাদের খুবই বিখ্যাত একজন লেখক। কিংবদন্তির দিন নামে যে বইটি তিনি লিখেছেন, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির মুখের সঙ্গে আপনারা পরিচিত, অভিনয়ের সঙ্গে আপনারা পরিচিত আবুল হায়াত। আবুল হায়াতের লেখা এই বইটির নাম এলোমেলো আশি। এলোমেলো আশি। আবুল হায়াতের অভিনয়ের সঙ্গে আপনারা পরিচিত, লেখার সঙ্গেও পরিচিত, আর নতুন করে পরিচিত হবেন এই বইটির মাধ্যমে, এলোমেলো আশি। দর্শক, পাঠক বই দেখছেন, খুদে পাঠক কিংবা বড় পাঠক, তাদের সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে একটু কথা বলি। কি নাম তোমার? আমার নাম সামান্থা হোসেন। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? আমি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। ও কি হয় তোমার? ও আমার খালাতো ভাই হয়। এবার তোমার সঙ্গে কথা বলি। তোমার কি নাম? আমার নাম আইভান সাহেল ঈশান। আচ্ছা, তোমরা দুইজন তো আর আসোনি, তোমাদের সঙ্গে অবশ্যই আরও কেউ কেউ এসেছেন। কে এসেছেন? আমার সঙ্গে আমার বাবা আর মা, অর্থাৎ তার খালা হয়। এই যে বইমেলায় ওরা আসলো, দেখলাম যে বই কিনছে, বই দেখছে, সেই উৎসাহটা, অনুপ্রেরণাটা আপনাদের পক্ষ থেকে যেতে হয়, নয়তো একটা হ্যাঁ। আপনার নাম কি একটু জানি আগে। সীমা। কি করেন এমনিতে? আমি ব্যাংকার। তো ব্যাংকার হলে তো প্রচুর চাপে থাকতে হয় কাজের, নিজে বই পড়ার সময় পান কিনা? সেইটাই আর কি, তারপরেও চেষ্টা করি আর কি ভিতর থেকে। চেষ্টা না করলে, যেমন এই যে যাদের নিয়ে আসলেন, আপনাকে বই পড়তে না দেখলে কিন্তু তারা বই পড়বে না। আর ওরা যখন বই পড়তে চায় তখন একটা বড় প্রতিবন্ধকতা কাজ করে, যে পাঠ্য বই পড়বে নাকি গল্পের বই পড়বে। এই সময়টা কিভাবে ভাগ করে দেন? ও যখন একটু ফ্রি থাকে তখন আর কি ওই যে গল্পের বইগুলা পড়ে আর কি, নিজের ইচ্ছা মতোই পড়ে। এখন তো চাপ দেওয়া যায় না, আর এখন তো বাচ্চাদের এত মানে পড়ার চাপ হয়ে গেছে, বুঝছেন, এই জন্য আর কি ওইভাবে তার ভিতর দিয়েই করে, নিজেই করে, আগ্রহ আছে আর কি। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম GS সাগর। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান শিশু সাহিত্য বই ঘরের প্রকাশক। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। শিশু সাহিত্য বই ঘর নামটা শুনেই মনে হয় যে শিশুদের বই, শিশুদের বইয়ের ঘর ইত্যাদি ইত্যাদি। এমনকি আমরা স্টলের চেহারা দেখেও তাই বুঝলাম শিশুদের বই করেন অবশ্যই। এইবার কত সংখ্যক বই করলেন? এবার প্রায় 50টার মতো। তো এই যে এইবারের বছরটা, অনেকেই জানি যে বই হয়তো সেভাবে করছেন না, কিন্তু আপনারা 50টা বই করছেন, তাও শিশুদের জন্য। এটা তো অনেক সাহসের ব্যাপার এবং অনেক সদিচ্ছার ব্যাপার। তো কেন মনে হলো যে এইবারও অনেকগুলো বই করি? শুধু আমরা মেলা কেন্দ্রিক বই করি না, আমরা সারা বছরই বই করি, এবং বাচ্চাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করি একটু বেশি, যে বাচ্চাদের জন্য যদি সুন্দর সুন্দর বই বের করতে পারি, বাচ্চাদের যদি কিছু দিতে পারি, সেটা আমাদের জন্য খুব ভালো মনে হয়। আর ব্যবসা হয়, আমরা অনলাইনে বই বিক্রি করি প্রচুর। এখন
এই যে সাগর ভাইয়ের মনটাও যে সাগরের মতো বড়, মানে নয়তো এতগুলো কাজ তো করা আসলে সম্ভব না। সেখানে আপনার কি মনে হয় যারা বই কিনতে আসে শিশুরা, তাদের আগ্রহটা 10 বছর আগে যেই জায়গায় ছিল সেখানে আছে নাকি একটু ডানে বামে চলে গেছে? না, আগের তুলনায় একটু কমে গেছে। আগে যেরকম বই আরও প্রচুর বিক্রি হতো, এখন একটু কম বিক্রি হয়। এখন মোবাইলের মধ্যে আসক্তি হয়ে গেছে মানুষ, মোবাইল নিয়ে পড়ে থাকে। তারপরও আমাদের বই খুব ভালো বিক্রি হয়। আমাদের এখানে বাচ্চারা আসলে বই কিনে। এর বাইরেও আরেকটা রাস্তা বা আরেকটা উদ্যোগ আপনাদেরকে নিতে হয়, কারণ যেই বাচ্চারা আসে না তাদেরকে কিভাবে বাসা থেকে আনা যায়, কারণ আসলে হয়তো দেখে কিন্তু যারা জানে না তাদেরকে তো জানানোর একটা ব্যবস্থা করতে হয়। আপনারা প্রচারণা ইত্যাদির ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন? হ্যাঁ, আমরা অনলাইনের মাধ্যমে বই বিক্রি করি এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অনলাইন চলে যায় এবং সেখানে তারা দেখে, বিজ্ঞাপনগুলি দেখে। এখন ওইখান থেকে আমাদের বই অর্ডার করে আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিই অনলাইনের মাধ্যমে। চমৎকার উদ্যোগ, আপনার জন্য শুভকামনা। দর্শক, আমরা কথা শুনছিলাম জিএস সাগরের। তিনি বলছিলেন তার প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে, বলছিলেন তার নতুন প্রকাশিত বই সম্পর্কে। আশা করছি আপনি আপনার পরিবার নিয়ে বই মেলায় আসবেন এবং বইগুলো নিয়ে যাবেন। দর্শক, বইমেলা প্রাণবন্ত করেন পাঠকরা। পাঠকের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলি। কী নাম আপনার? আমার নাম নাফিসা বৃষ্টি। বৃষ্টি বইমেলার জন্য অনেক ক্ষতিকর, কিন্তু আপনি আমাদের জন্য অনেক আনন্দের যে বইমেলায় এসেছেন, বইয়ের কাছে এসেছেন। কারণ বৃষ্টি আসলে একটু ভয় পাই, কিন্তু আপনি পাঠক বৃষ্টিকে আমরা ভয় পাই না, বরং আনন্দিত হই। বই কিনেছেন? জি, কী ধরনের বই পছন্দ আপনার? সব ধরনের বই পড়া হয়। এখানে অ্যাকচুয়ালি আসা হয় হুমায়ুন আহমেদ স্যারের বই কেনার জন্য। আপনার সঙ্গে আরও কেউ কেউ এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো, আমরা তাদের দেখে ফেলেছি। জি জি জি, অবশ্যই। আচ্ছা, আপনিও তার সঙ্গে আমরা দেখেছি, এর আগে হাঁটতে দেখেছি একসঙ্গে, এই জন্য সন্দেহ করেছে। কী নাম আপনার? আমার নাম মেহেদি। মেহেদি ভাই, বই কিনেছেন নাকি কিনবেন? কিনেছি। আপনার পছন্দের একটু যদি শুনি, কী ধরনের বই পছন্দ? আমার ডিটেকটিভ গল্প অনেক পছন্দ। তার মানে ওই যে আমরা কিশোর বয়সে যেই বিষয়টার উপর আটকে ছিলাম, হ্যাঁ, পারিনি এক্স্যাক্টলি। তিনি কে? মানে আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সিস্টার। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলি। আপনার কি নাম? বর্ষা। বর্ষা, তার মানে বৃষ্টি বর্ষা। জি। তো এই যে বইমেলায় আসা বৃষ্টি বর্ষা, এমনিতে শুনলে হয়তো ভয় পেতাম আমরা যে বই নষ্ট হয় কিনা বৃষ্টির জন্য, কিন্তু এই বৃষ্টি তো বই বান্ধব, বর্ষাও বই বান্ধব, তাই না? আপনার পছন্দটা একটু শুনবো, কী ধরনের বই পছন্দ? আমার বেশি পড়া হয় না, বাট আমি আমার বোনের সাথে আসছি, ও আসছে, ওর সাথেই আসছি। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি, আর আছি বইয়ের মানুষদের সঙ্গে, আছি আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিয়ে নিয়েছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম তুই। বইটির রচয়িতার নাম আফরুজা খানম তন্দ্রা, তার সঙ্গে কথা বলছি। তুই, এমনকি লেখকের নাম তন্দ্রা, সব মিলে চমৎকার চমৎকার নাম, বইয়ের নামও লেখকের নামও। কী ধরনের বই? এটা একটা কবিতার বই। কতগুলো কবিতা আছে এই বইয়ে? এখানে 36 বা 37 এরকম আছে। তুই, এই যে সম্বোধনটা আমাদের খুব কাছের সম্বোধন বা কাছের সম্পর্কের মানুষগুলোকে আমরা তুই বলি, সেখানে কবিতায় কোথাও কি তুমি আছে না পুরো সব কবিতা জুড়েই তুই? শুধু সব কবিতা জুড়েই তুই আছে। আর এটা আসলে সম্বোধন তুই না, যেটাকে আমরা সম্বোধন করি যে তুই করে, সেটা না। তুই বলতে বোঝানো হয়েছে একান্তই নিজের কেউ। তুইয়ের আমরা যদি একটু প্রচ্ছদটা দেখাই, চমৎকার চমৎকার লেটারিং, যেটাকে আমরা বলি তুই। আর নিচে একজন দাঁড়িয়ে আছে, উপরে একজন বসে আছে, অনেকগুলো পাখি আছে, অনেকগুলো বলতে 5টা পাখি আছে। নিশ্চয়ই বিশেষ বিশেষ কিছু বুঝিয়েছেন আর্টিস্ট, আর খানিকটা বুঝতে পারেন যিনি লেখক এইটার। তো আমরা যদি কবিতা নিয়ে আরেকটু কথা বলি, কী ধরনের কবিতা এখানে আছে? এখানে ভালোবাসা, বিচ্ছেদ, মান অভিমান, দূরে যাওয়া, কাছে আসা, প্রেম, ভালোবাসা, সব কিছু মিলিয়েই এখানে প্রতিটা মানুষেরই আসলে এরকম সময় থাকে
যখন তার মধ্যে প্রেম জাগ্রত হয়, আবার সেটা থেকেই অনেক গভীরে চলে যায় সম্পর্কটা, সেইখান থেকে আবার দেখা যায় বিচ্ছেদের কারণে যে কষ্ট বা তার ভাবনা, এই তুইকে নিয়ে, ভালোবাসাকে নিয়ে, প্রেমকে নিয়ে, সেই সব কিছুরই প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। একজন কবি যখন কবিতার বই নিয়ে আসেন বা বইমেলায় যখন প্রকাশ হয়, আমরা নানা রকম অনিশ্চয়তার কথা শুনি কিংবা হতাশার কথা শুনি যে কবিতার বই মানুষ পড়ে না, কিন্তু একজন কবি হিসাবে আপনি কি মনে করেন এখন মানুষ কবিতা পড়ছেন? আমি অ্যাকচুয়ালি সাইকো থ্রিলার লেখিকা। আমি সাইকো থ্রিলার লিখি, এটা আমার 6ষ্ঠ বই এবং প্রথম কবিতার বই। আমার কাছে মনে হয়েছে গল্পের চাইতে কবিতাই বেশি মানুষ পড়ে, আবৃত্তি করে এবং ধারণ করে, নিজের সাথে রিলেট করার চেষ্টা করে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের হাতে তো এখন আসলে অনেক সময় নেই, অনেক বড় কিছু পড়ার সময় নেই। সেই থেকে আমার মনে হয়েছে যে আমার ওই ছোট গল্প, বড় গল্প বা উপন্যাস এইসবের পরে এসে কবিতায় এসে মনে হলো যে না, মানুষ বোধহয় কবিতাটা বেশি পড়ে। বেশি পড়বে অন্তত আপনার কবিতা, সেই প্রত্যাশা আমাদের। দর্শক, তুই আফরোজা খানম তন্দ্রার লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠানে প্রিয়জন সাহিত্য প্রকাশনী। আপনার বইটি সংগ্রহ করবেন, প্রিয় মানুষকে উপহার দেবেন। দর্শক, এখন আমি যার সঙ্গে কথা বলবো তার নাম মোহাম্মদ শামসুল আলম বাবু। তিনি সংগঠক, তিনি লেখক, আর তার লেখা সম্পাদনা করা দুটি বই আমার হাতে আছে। একটি বইয়ের নাম সোনালী সংকলন, আরেকটার নাম জয়ন্তিকা মালা। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার অনেকগুলো পরিচয় আমরা জানলাম, সংগঠক, লেখক, এমনকি ডিজাইনার। এই বইগুলোর ডিজাইনও আপনি করেছেন বা করে থাকেন। আপনার এতগুলো কাজ, তবু যদি নির্দিষ্ট করে কোনো পরিচয় দিতে বলি, কোন পরিচয়টা সামনে আনবেন সবার আগে? আমি কৃষক পরিবারের সন্তান। তো এই পরিচয়টা যখন আপনি সামনে আনেন, তখন হয়তো আপনার বর্তমান যে কাজগুলো, সে কাজগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে একটু কঠিন হয়ে যায়। কেন? কৃষক পরিবার থেকে আমরা যে বিষয়গুলো শিখে আসি, প্রত্যেকে আমরা কম বেশি কৃষক পরিবারের সন্তান, কিন্তু সেখান থেকে হয়তো একজন ডিজাইনার হয়ে যাওয়াটা খুব কঠিন কাজ, অনেক সংগ্রাম করে হতে হয়। ওই সংগ্রামটা আসলে কেমন ছিল? দেখুন, চৈত্রের দহনে যখন মাটি চৌচির হয়ে যায়, সেটাও এক প্রকার ডিজাইন রূপ লাভ করে। ধানের যখন পেকে যায়, সরিষা যখন পাকে, মনে হয় ওরা কথা বলে, বাতাসে দোলে। তো এই যে প্রকৃতির যে প্রচ্ছদ এবং মানুষের প্রচ্ছদ, মাটিও মানুষের কথা, প্রকৃতির কথা, এইগুলি আমি প্রচ্ছদে তুলে ধরেছি, সেভাবেই আমি সাজিয়েছি এবং সেভাবে আমি চলার চেষ্টা করি। যে আপনার দুইটি বই আপনার সম্পাদনা করা, সোনালী সংকলন, জয়ন্তিকা মালা, এই বই দুটি সম্পর্কে একটু জানবো। কি ধরনের বই বা কেন সংকলন করা হলো বা কেন সম্পাদনা করলেন? দেখুন, আমরা শুধু কবি সাহিত্যিক, বাংলা সাহিত্যের ভুবনিক কবি সাহিত্যিক নয়, বিশ্ব সাহিত্যটা একটা বিশাল বিষয়। তো আমি সারা বিশ্বে যারা কবি সাহিত্যিক, গবেষক, লেখক আছে, তাদের নিয়ে আমি কাজ করি। আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ বইমেলা হয় ফ্রাঙ্কফুর্টে, জার্মানিতে। এই কিছুদিন পরেই হবে, সেখানেও আমাদের বই থাকে। তো সব মিলিয়ে সারা বিশ্বের কবি সাহিত্যিক, লেখক যারা আছেন, তাদের মিলিয়ে আমরা যাতে একই প্ল্যাটফর্মে থাকতে পারি, সেই জন্যেই আমার এই সংগঠন করা। সেই জন্যে আমি প্রতি বছর সবসময় আমি তাদের লেখা ছাপিয়ে থাকি, অনুবাদ করে থাকি। এভাবে আমাদেরও লেখা থাকে। এভাবে একটা বিশ্ব সাহিত্যে হৃদ্যতা, আন্তরিকতা, উদারতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতির একটা মেরুবন্ধন হলো আমার এই সংগঠন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই সংগঠনের মাধ্যমে লেখকরা পৃষ্ঠপোষকতা পাবেন, নতুন লেখক তৈরি হবেন, সেই প্রত্যাশা আমাদের। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বইমেলায় আসবেন, তার মতো নানা শ্রেণীর মানুষ পেয়ে যাবেন। নানা শ্রেণী বলতে হয়তো লেখক, সংগঠক খুব কাছাকাছি শ্রেণী, তবু নানা রকম ভাগ বিভাজন আছে। প্রত্যেকটা শ্রেণী আপনাদের জন্যই। দর্শক, পাঠক বই দেখছেন, তাদের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? সাথী। সাথী। এই আপনার পাশের জন কি আপনার সাথী নাকি, মানে একই রকম পোশাক? আমরা ফ্রেন্ড। আপনার নাম কি? আমার নাম আলো। আলো। তো সাথী, আলো, আলো সাথী একসঙ্গে বইমেলায় চলে আসা, বইয়ের টানে চলে আসা। তো দুইজনেরই যশোর থেকে আসছি, বইমেলার উদ্দেশ্যে আসছি। তাহলে একটু পেছনে যাই যদি, এটা কততম বার আসা, অর্থাৎ আগে কতবার এসেছেন বইমেলা? আমি তো
ইডেনের স্টুডেন্ট ছিলাম, সো সেই তখন থেকেই বইমেলায় প্রতি বছরই ইনশাল্লাহ আসা হয়। বইমেলা আসলে একটা ভালো লাগার জায়গা। তো এক সময় আমার ভালো লাগতো, এখন আমার থেকে দেখে আমার মেয়ের ভালো লাগে, মেয়ের জন্যই এখন আসতে হবে। আমি আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে যে বই দেখতেছে, কর্মব্যস্ততার ভিতরে ছুটি নিয়ে আমি যশোর জেলা শিক্ষা অফিসে জব করি, কিন্তু ওকে নিয়ে আমার আসতেই হবে, প্রত্যেক বইমেলা মানেই আসতেই হবে। তা বাচ্চাদের সঙ্গে তো বই সম্পর্কেই তো সবসময় সব বিষয়ে কথা বলা হয়। যদি এখানে এসে ঢাকায় এসে যদি সবটা দেখে যায়, তখন ওদেরকে ক্লাসে শ্রেণীকক্ষে ভালোভাবে বলতে পারবো, তারাও আকর্ষণ হবে বইয়ের প্রতি, তারাও আসবে এখানে। ওই কারণেই আসা আমাকে। কি নাম? আমার নাম দিবা। দিবা, তুমি আমাদেরকে কি খবর দিবা যে বইয়ের ব্যাপারে? কি বই কিনলে? এখনো পর্যন্ত বই কেনা হয়নি, কেবল এসেছে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমাদের পছন্দের বই খোঁজার জন্য। বন্ধু না, ওর কি নাম? আমার নাম ফারিহানুর শৈলী। শৈলী। তো আমরা যদি শৈলী কি কৈলি বলতে পারতাম সেটা না হয় বললাম না, কিন্তু বইয়ের ব্যাপারে যদি আমরা শুনতে চাই, এখন পর্যন্ত বই কেনা হয়েছে কিনা? না, এখনো কেনা হয়নি, বাট ঘুরে 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 দেখা হচ্ছে, পছন্দ লেখকদের খোঁজা হচ্ছে, এটাই। এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমরা দর্শকদের বলতে চাই, এই যে বড় একটা পরিবার, হয়তো একই ঘরের মানুষ না, কিন্তু বইয়ের সূত্রে তারা একই পরিবারের মানুষ। তাই আপনারা যারা বইমেলায় আসবেন, আশা করব প্রত্যেকে আপনারা একই ঘরের মানুষ, বইয়ের প্রেমে এই বইমেলায় এসেছেন এবং আসবেন। দর্শক, আপনারা দেখছেন আলগোর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলগোর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইয়ের মানুষদের সঙ্গে আছি, বইমেলায় আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, বইমেলায় আজ প্রচুর পাঠকের সঙ্গে কথা বলবো। প্রথমে আপনাকে দিয়ে শুরু করি, কি নাম? আমার নাম উৎপল কুমার ঘোষ। আচ্ছা, তো এই যে বইমেলায় আসা, আপনার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি করেন এমনিতে? আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আছি সিস্টেম অ্যানালিস্ট হিসেবে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আচ্ছা, তো তার মানে কোনো না কোনোভাবে বইয়ের সঙ্গে থাকা হয়, পেশাটাও সেইভাবেই কাছাকাছি বইয়ের সঙ্গে। আচ্ছা, কি হয় আপনার? এটা হচ্ছে আমার মেয়ে, এটা ভাগ্নি। মেয়ে আর ভাগ্নি, তার মানে বলা যায় দুইটাই মেয়ে। কি নাম তোমার? অমৃতা ঘোষ। অমৃতা ঘোষ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3, কোন স্কুল? YWCA জুনিয়র গার্লস হাই স্কুল। আচ্ছা, বই কি কিনেছো নাকি কিনবে? কিনেছি। তোমার কি ধরনের বই পছন্দ? ভূত, কার্টুন নাকি কি? ভূত, ভয় লাগে না? না, আচ্ছা, বেশি লাগে না। এবার আপুর সঙ্গে কথা বলি না। কি নাম তোমার? শিপাল। কোন ক্লাসে পড়া? আমি এইচএসসি শেষ করলাম 2025-এ। ছোট মানুষ এখনো। আচ্ছা, তো এই যে পাঠ্য বইয়ের বাইরে গল্প উপন্যাস পড়াটা একটু কঠিন হয়ে যায় এখন, কারণ প্রচুর পড়ার চাপ। তারপরেও কিভাবে সময় বের করা হয় তো সময় নাকি? আগে হতো, এখন কমে গিয়েছে। এসএসসি পর্যন্ত হতো, পড়া অনেক বই পড়ছি, হুমায়ুন আহমেদ, তারপর শরৎচন্দ্র শ্রীকান্ত পড়া হয়েছে মোটামুটি। কিন্তু একটা সময়ে তো আস্তে আস্তে পছন্দের তালিকা পাল্টে যায়। হ্যাঁ, একটা সময় হুমায়ুন আহমেদ ভালো লাগে, কিছু দিন পরে হয়তো অন্য কোনো লেখককে ভালো লাগে। এখন পর্যন্ত সেই হুমায়ুন আহমেদই আছে পছন্দের তালিকা, নাকি অন্য কেউ যোগ হয়েছে? হুমায়ুন আহমেদই আছে, তবে রিসেন্ট কমিক্সগুলো অ্যাড হয়েছে, অ্যানিমি ক্যারেক্টারগুলো ভালো লাগে, দেখা হয়, পড়া হয়। তো ছোট মানুষদের সঙ্গে কথা বললাম, এবার বড় মানুষদের সঙ্গে কথা বলে শেষ করি। আপনার নিজেরও পছন্দ আছে, কারণ ওদের নিয়ে এসেছেন, ওদের জন্য বই কিনে দেবেন সেটা আমরা জানি। নিজের জন্য তো একটা দুইটা বই কিনবেন, আজকে না কিনেন পরে হলেও কিনবেন। আপনার কী ধরনের বই পছন্দ? আমার মূলত টেকনিক্যাল বই পড়া হয়, আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, এই টাইপের বই বেশি পড়া হয়। উপন্যাস, গল্প এগুলো তুলনামূলক কম পড়া হয়, টেকনিক্যাল বইগুলো বেশি পড়া হয়। যাক, সেটা তো আসলে প্রয়োজনের বই, তবে একেবারেই সৃজনশীল বই বলতে আমরা যে বইগুলোকে বুঝি সেগুলো আপনি পড়বেন, সেই প্রত্যাশা আমাদের। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের পছন্দের কথা। আপনিও বইমেলায় আসবেন, আপনার পছন্দের বইটি কিনে নিয়ে যাবেন।
দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম আবু হাশেম সরকার। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান অর্জনের প্রকাশক। হাশেম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার প্রকাশনাটা এক ইউনিটের মনে হচ্ছে, কিন্তু প্রচুর বই। এই বছর কী ধরনের বই নিয়ে আসলেন? এই বছরও বিভিন্ন ধরনের গল্প বই নিয়ে আছি, আবার ব্যতিক্রমধর্মী খেলার বই আসতেছে, এছাড়াও উপন্যাস এবং একটা স্বাস্থ্যের উপর বইও আসছে। আচ্ছা, আপনারা যখন বইয়ের বিষয়বস্তু নির্বাচন করেন, হয়তো জুন জুলাইয়ের দিকে সেটা নির্বাচন করা হয়, তখন কি প্রকাশক হিসেবে আপনি নির্বাচন করেন, নাকি আপনাদের কোনো পরিচালনা পর্ষদ আছে বা সম্পাদনা পর্ষদ আছে? সম্ভবত জুন জুলাই মাসের পাণ্ডুলিপি হাতে আসার পর আমাদের মানে উপদেষ্টা মণ্ডলী আছে এবং তাদের মাধ্যমে বই বাছাই করে তারপরে প্রিন্টিং আছে, মানে জন্য প্রযোজ্য হয়। দর্শক, এতক্ষণ আমরা বইমেলা মাঠে ছিলাম, বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম, নতুন বইয়ের সঙ্গে ছিলাম, আর জানছিলাম কোন বইগুলো আসবে খুব তাড়াতাড়ি। আপনারা যারা বইমেলা এখনও আসেনি, বইমেলায় চলে আসবেন, বইয়ের মানুষদের সঙ্গে কথা বলবেন, বইয়ের সঙ্গে কথা বলবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। দর্শক, এই অনুষ্ঠান প্রচার হয় প্রতিদিন রাত 9টায়, আর পুনঃপ্রচার হয় রাত 8:30টায়, আর উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচট। আগামীকাল ঠিক এই সময় আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।